ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার শততম দিনেও সংঘাত অব্যাহত। রোববার আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় ইরানের 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। সেন্টকম আরও জানায়, ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে তারা প্রস্তুত। গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় নড়বড়ে হয়ে পড়েছে যুদ্ধবিরতি। তেহরান বলছে, আমেরিকার এসব হামলা আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত দিচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা নিয়মিতভাবে তাদের অবস্থান পরিবর্তন করছে, সেই সাথে পরস্পর বিরোধী দাবি উত্থাপন করছে, যা সংঘাত থামাতে ব্যর্থ হচ্ছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, শান্তি চুক্তি করতে হলে প্রথমেই ইরানের জব্দ করে রাখা $24 বিলিয়ন সম্পদ মুক্ত করতে হবে। তার ভাষ্য অনুযায়ী এ পদক্ষেপই হতে পারে ওয়াশিংটনের সদিচ্ছা এবং বিশ্বাসযোগ্যতার প্রকৃত পরীক্ষা। এদিকে ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা করেছে আমেরিকা। ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেসব মেরামত এবং পুনর্নির্মাণে ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। রয়টার্সের প্রতিবেদন বলছে, আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের হামলায় উপসাগরীয় মিত্রদের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য একটি দলকে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরানের সম্পদ ব্যবহারের এ নির্দেশনা আমেরিকা এবং ইরানের নাজুক যুদ্ধবিরতিকে আরও জটিল করে তুলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।